সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লড়াই। আরবের মোহাম্মদ একটি নাম আর কোরআনের মোহাম্মদ একটি উপাধি। নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয়। তাই কোরআন মতে প্রতিটি মুমিন মুসলিমকে মুহাম্মদ রাসূল উপাধি ধারণ করতে হবে। এটি আজ আপনারা এই 100 সিরিজের 11 নম্বর সিরিজে জানবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, একজন মোহাম্মদ কোরআনের, অন্যজন মোহাম্মদ হাদিসের। আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন, হাদিসের না কোরআনের? হাদিসের মোহাম্মদের কাছে রয়েছে 21টি স্ত্রী, 2টি গার্লফ্রেন্ড, একটি 6 বছরের স্ত্রী, আবার 4টি কন্যা সন্তান, 5টি পুরুষ সন্তান। আর কোরআন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কি বলে সেটি আপনাকে আমাকে জানতে হবে। সেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়, বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। তাহলে বোঝা গেল আপনাকে আমাকে ইতিহাসের মোহাম্মদ এবং কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দুটি আলাদা করেছে, পৃথক করেছে। তো আপনি যদি রব্বানি সিস্টেম মতে, রব্বানি প্ল্যান মতে কোরআনের 5টি দাবি ফুলফিল করে মুমিন মুসলিম হতে পারেন, তো কোরআন আজকের 900 কোটি মানুষ সকলকে মোহাম্মদ রসুলুল্লাহ হতে বলে। কোরআন প্রতিটি মুমিন মুসলিমকে উপাধি দিতে চায় মোহাম্মদ এবং রসুলুল্লাহ, আর এটি ধারণ করতে হয়। এটি কারোর বাবা, দাদা, নানা, পরনানা এরা যদি নাম রাখে তাহলে তাতে অর্জন করা যায় না। কোরআনের 5টি দাবি আপনাদের জানতে হবে। এই কোরআন হচ্ছে আজকের 2025 সালের 900 কোটি মানুষের জন্য একটি সংবিধান। এই সংবিধান এর 5টি দাবি কি প্রত্যেকটি মানুষের উপরে? 1 নম্বর দাবি হচ্ছে এই সংবিধানকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর, এই সংবিধানের নিজস্ব একটি ভাষা রয়েছে, সেটি আয়ত্ত করতে হবে, সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর, মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে। 4 নম্বর, এই সংবিধান মতে জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর দাবি হলো এই সংবিধানে তাবলীগ করতে হবে। তো এখন যারাই 5টি দাবি ফুলফিল করতে পারবে তারাই হবে মুমিন এবং মুসলিম। আর এরা কোরআন অনুসারে নিজেদের জীবন কাটাবে। যদি সে কোরআন মতে মুমিন মুসলিম হতে চায় তবে তাকে কোরআনের আয়াত প্রচার করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ উপাধি ধারণ করে এবং রসুলুল্লাহ উপাধি ধারণ করে। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। এটি বর্তমান চলিতকাল। তো বর্তমান চলিতকালের সিগাতে বলা হচ্ছে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ হতে হবে আল্লাহ তাআলার দৃষ্টিতে। আর বার্তাবাহক হয়ে আপনি কি করবেন? রসুলুল্লাহ হবেন। তো নবী ইব্রাহিম রাসূলের আপনাকে মিল্লাতের অনুসারী হতে হবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন। ফাত্তাবিউ, 900 কোটি মানুষকে আজ আল্লাহ বলছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন,
তোমরা 900 কোটি মানুষ আজ 2025 সালে ইব্রাহিমের অভ্যাসকে অনুসরণ করো। তো ইব্রাহিমের অভ্যাস অনেকগুলি কোরআন বলে, তার ভিতরে একটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো নবী ইব্রাহিম রাসূলের কায়েমকৃত যে সালাত, যেটি দায়মি এবং কায়েমি, একটি পন্থায় কাবাতে রয়েছে, মসজিদুল হারামে রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত মতে এই মসজিদুল হারাম হলো হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। তো আপনি যখন একটি সিস্টেমে নামাজ নিয়ে নেবেন, তখন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের নামে যে শিয়া মার্কা, সুন্নি মার্কা, সালাফি মার্কা নামাজ রয়েছে, এগুলি কন্ডেমড হয়ে যাবে। এমনকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি এই 5টি সিস্টেমে যে নামাজ তৈরি করা হয়েছে কন্ডেমড হয়ে যাবে। এছাড়া আমাদের দেশের বায়েজিদ খান পন্নির যে মিলিট্যান্ট সিস্টেমের নামাজ, আবার আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের যে তার নিজস্ব মতবাদের নামাজ, সেটিও কন্ডেমড হয়ে যাবে। এরপরে আবার আপনাকে সালাতে শোয়াইব করতে হবে। 11 নম্বর সূরা হুদের 87 আয়াত মতে আপনাকে কি করতে হবে? শোয়াইব রাসূলের যে দাইমি সালাত, সেটি কায়েম করতে হবে, সেটি আপনার জীবনে ফুলফিল করতে হবে। আর তার ভিতরে আবার 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে যত আহসানু আমালা রয়েছে, ভালো কাজ রয়েছে, সৎ কাজ রয়েছে, সেগুলি সব করতে হবে। এগুলি সব সালাতে শোয়াইব। এর ভিতরে আবার আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসী হলে আপনার যে কোনো লাভ থেকে অর্জনকৃত মালের 5 ভাগের 1 ভাগ দিতে হবে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াত মতে, আর 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে। তো আপনাকে আমলে সালে করে যেতে হবে কোরআন অনুসারে। তখন আপনি বন্ধু হিসেবে পাবেন 4 নম্বর সূরা আন-নিসার 69 নম্বর আয়াত মতে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। রাসূল 24 জন, নবী 19 জন, যে 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন স্পেশাল রাসূল, এবং যারা সত্যবাদী, যারা সংশোধনের কাজ করে, আবার যারা প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, এদেরকে বন্ধু বানাতে হবে। এদের ভিতরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমও নেই, আর তার অনুসারী, তার উম্মত দাবিদার শিয়া সুন্নি সালাফি মুসলমানেরাও নেই। আপনি যা মানবেন সেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হতে হবে। আর 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে সেটি কওলে রসুল হতে হবে, সেটি কলা কলা রসুল্লাহ হলে চলবে না। তাই আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন কলা কলা রসুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এসব চলবে না ইসলামে। এগুলি ধর্মজগতে চলে, মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজে। তো যা আপনি মানবেন, আল কোরআনে তা সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। আলাদা করে ইসলামের মধ্যে কোনো কিছু প্রবেশ করালে সে হবে ইবলিস এবং শয়তান মানুষ। তো কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে পাঙ্গা হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর, এবং আজকের মুমিন আর মুসলিম যারা, এদের সাথে পাঙ্গা হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি, মুসলমান কাদিয়ানী, এদের সকলের। মোল্লা সমাজ যারা, এই মুসলমানদের শায়েখ সমাজ, বক্তা, হুজুর, জামানার ইমাম, মুস্তাহিদ, এরা মোহাম্মদুর রসুলুল্লাহ মানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে নিয়েছে, বানিয়েও নিয়েছে। তাই যদি হয়, তবে কোরআনের যে আয়াতটি আপনারা শুনলেন 33 নম্বর সূরা আল আহজাবের
40 নম্বর আয়াত, এটি কি কোনোভাবে খণ্ডন করা সম্ভব? যখন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওমা আরসালনা রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি, আল্লাহ বলেন, আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। এখন বাংলাদেশের যারা উলামায়ে কুফার রয়েছে, উলামায়ে আজাজিল রয়েছে, এবং ফিরকা, পার্টি, মাসলাকার মাযহাবের মৌলবী সমাজ রয়েছে, এরা সর্বোচ্চ আমাদের দেশে 118 জন প্লাস। এরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে। এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করে না। তো এখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার মাতৃভাষা ইতিহাস বলছে আরবি, আর বাংলাদেশের 18 কোটি মানুষ আরবি জানে না। এই 118 জন প্লাস উলামায়ে কুফার আমাদের 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য বলছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম যা বলবে, যা করবে, আর যা সম্মতি দিবে সেটি হচ্ছে সুন্নত এবং হাদিস। তাহলে সেই লোকটি বলেছে 24 ঘন্টা আরবি ভাষায় কথা, বাংলাদেশের 18 কোটি মানুষ এই সুন্নত থেকে মাহরুম। কিন্তু কোরআন সেটি বলে না। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি প্রত্যেকটি জাতির ভাষায় আল্লাহ বার্তাবাহক রাসূল পাঠান। তাহলে রাসূল কি ওই আরব ইতিহাসের লোকটিকে বোঝায়, নাকি প্রতিটি দেশের প্রতিটি এলাকার নিজ নিজ কওমের মধ্যে রাসূল থাকবে চলমান, এটি বোঝানো হয়? এটি তো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম দিয়ে বোঝানো হচ্ছে, আর সত্যায়িত করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা। তো এই আয়াতটি কোরআনের পাতায় না থাকলে এই শিয়া সুন্নি সালাফি হুজুর মোল্লারা রাসূল এবং মোহাম্মদ শব্দটি ব্যবহার করার একটি সুযোগ ছিল, যে আরব মোহাম্মদ ওই নবী এবং রাসূল, কিন্তু তার হবার সুযোগ আল্লাহ তাআলা রাখলেন না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম দ্বারা আল্লাহ ফাইনাল করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে, আর 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থাকার কারণে। তো কোরআন প্রতিটি মুমিন মুসলিমকে প্রশংসিত মোহাম্মদ হতে বলছে। এটি হলো মানুষের মধ্যে হতে সব থেকে প্রশংসিত উপাধি। যদি কোনো মানুষ তা ধরে রাখতে পারে, ধারাবাহিকভাবে পারবে, আর তিনি হবেন নাজাতপ্রাপ্ত দলের মধ্যে সবার সেরা। আর মোল্লা হুজুর শ্রেণী নাজাতপ্রাপ্ত জান্নাতি খোঁজ করে, তাহাজ্জুদ গুজান এবং আরব্য নবী প্রেমী মানুষের মাঝে। তাই তারা পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেছে। তাই তাদের কেউ কেউ বলছে, যারা আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত, তারা বলছে, যেমন আমার ছোট ভাই আমার মাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার মায়ের বাবার বাড়ির সম্পদ সব লিখে নিয়েছে তার ধর্মের খোয়ার মাদ্রাসার নামে, আর সেই মাদ্রাসার রাজত্ব সে এবং তার দ্বিতীয় স্ত্রী করেই চলেছে। তো পীররা কি বলছে? কেউ কেউ বলছে জাহাজ ভরে জান্নাতে নিয়ে যাবে, কেউ কেউ বলছে পীরেরা সুপারিশ করবে, কেউ কেউ বলছে তাদের আরব্য মোহাম্মদ সুপারিশ করবে। কিন্তু তারা একটু কোরআনের বিশেষ বার্তাবাহকের নালিশটা জানতে রাজি না, যেখানে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ কি করবেন? হে আমার প্রতিপালক, বিনা সন্দেহীরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। এখন চিন্তা করে দেখুন, আপনি মুমিন এবং মুসলিম হলে
কয়জন মানুষ মোহাম্মদ উপাধি ধারণ করতে পারছে? কয়জন মানুষ রাসূলুল্লাহ হতে পারছে? উত্তর কি হবে? বেশি মুমিন মুসলিম এই উপাধিতে আসতে পারছে না, কারণ এটি খুব সহজ কাজ হলেও সহজ না। সেটি কেমন? 5টি দাবি আপনাকে জানতে হবে, নিজ জীবনে ফুলফিল করতে হবে, তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি 5টি দাবি ফুলফিল না করতে পারেন, তাহলে আপনি হবেন রুহামা ও বাইনাহুম, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা ও বাইনাহুম হতে হবে আপনাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে তার সঙ্গী সাথী হন। আপনি 5টি দাবি জানছেন না, 4টি জানেন, তাহলে তো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হতে পারবেন। আর এটি তো চলমান। তো এটি বিশেষ আমল একজন মুসলিম, একজন মুমিনের জন্য। তাছাড়া সব মুসলমান যারা 200 কোটি আমাদের সামনে রয়েছে, তারা মোহাম্মদ শব্দের অর্থই জানে না। বেশি সংখ্যক মানুষ মোহাম্মদ বলতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবী এবং আখিরি রসুল, বিশ্বনবী এইসব হিসাবে বোঝে গোলমোল। তাহলে কারো পক্ষে সঠিক মোহাম্মদ শব্দের অর্থ বুঝে মোহাম্মদ উপাধির আমলটা করা কতটা কঠিন, এটি কোরআন পড়ে আপনি বুঝতে পারবেন, নইলে পারবেন না। যদি প্রশ্ন করা হয় যে কারোর পক্ষে সঠিক মোহাম্মদ শব্দের অর্থ বুঝে মোহাম্মদ উপাধির আমল করা কতটা কঠিন, এটি কি কোরআন পড়ে বুঝতে পেরেছেন সব মানুষ? উত্তর হবে খুব বেশি হবে না, তবে সমাজে আছে। প্রত্যেকটি ভাষায় আছে। ওমা আরসালনামির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আজকের পৃথিবীতে 4300 ভাষা যেমন রয়েছে, ঠিক 4300 ভাষায় ভাষিত আপনারা তলাশ করলে পাবেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ, আবার বার্তাবাহক রাসূলুল্লাহ। তো কোরআন বুঝে আমল করা বেশ কঠিন কাজ, এটি সবার পক্ষে সম্ভব হয় না। কোরআন থেকে ইসলামের আমল বাদ দিয়ে যারা মানব রচিত আমল করে, তারা প্রতিনিয়ত শিরিক করে চলেছে। আর যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত দেখি, আবার 4 নম্বর সূরা আন নিসার 48 এবং 116 আয়াত দেখি, তখন এই 3টি আয়াত আমাদেরকে বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা মাফ করবেন না ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার এই সংবিধানের সাথে শরিক করলো। সেই গণতন্ত্র বিশ্বাসী হোক, রাজতন্ত্র বিশ্বাসী হোক, মোল্লাতন্ত্র বিশ্বাসী হোক, অথবা সমাজতন্ত্রে বিশ্বাসী হোক। তো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কিনা আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনের সাথে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে, আল্লাহ তাআলার নামের সাথে, আল্লাহ তাআলার মুলকের সাথে, দেশের সাথে শরিক করে, তার জন্য জান্নাত হারাম। 18 নম্বর সূরা আল কাহফের যখন আমরা 26 নম্বর আয়াত দেখি, আবার 110 নম্বর আয়াত দেখি, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারিকুন ফিল মুলক। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 111 নম্বর আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক 67 নম্বর সূরার প্রথম আয়াত। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সে চেষ্টা করেছে ধর্মকে আরব কেন্দ্রিক করা, কারণ তাকে তো লুটেপুটে খেতে হবে। 23 বছরে যে ব্যক্তি 57টি যুদ্ধ করে, আর যে ব্যক্তির ঘরে 21টি স্ত্রী থাকে, সেই ঘরটি কখনো জান্নাতের হবে না জাহান্নামের হবে? চিন্তা করে দেখুন। তো 21টি স্ত্রী যদি কারোর থাকে, তাহলে সেই স্ত্রীরা তো একে অপরের মাথার চুল ছেঁড়াছেড়ি করবে, আর যখন চুল টানাটানি করবে তখন তো অবশ্যই তাদেরকে সেই চুল ঢাকা আর মুখ ঢাকা বোরকা পরেই বাইরে যেতে হবে। তা আপনি যদি রব্বানি বিধানের মুমিন মুসলিম না হন, তাহলে আপনাকে কোনোভাবেও ফিরকা, মাযহাব, মাসলাক অথবা
মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি হয়ে চললে মুসলিম মুমিন বলা যাবে না। মানুষ তো জানেই না যে সে কোরআন মতে ইসলামে আছে নাকি ধর্মে আছে, এটি জানেই না। আর এই ঘোল খাওয়ায় দিচ্ছে এই নেশাটা। যেমন চায়নারা সবাইকে আফিম খাইয়ে রেখেছিল, আজ তারা সজাগ হয়েছে, তদ্রূপ বাংলাদেশের 18 কোটি মুসলমান যারা 18 কোটি মানুষের মধ্যে যারা মুসলমান রয়েছে, এদের সবাইকে ধর্মের আফিম খাইয়ে দিচ্ছে এই 118 জন প্লাস আমাদের দেশের উলামায়ে কুফফার সমাজ। তাই দেখবেন চরমনার স্টেশন ভিন্ন, 18টি স্টেশন ভিন্ন, আবার শর্ষিনার মতবাদ ভিন্ন, আবার তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ, সবার আলাদা আলাদা স্টেশন। জামাত শিবির আলাদা, আবার হেফাজত আলাদা, তরিকত আলাদা, সব আলাদা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে বসে আছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তো এরা সবাই সেই কাজই করে চলেছে। তো আমি বারবার কিন্তু বলে আসছি যে ইসলামের নামে যত ইবাদত বন্দেগী আপনারা করবেন সেটি কোরআন থেকে নিয়ে করতে হবে। কোরআনের বাইরে থেকে ইসলাম যদি আপনি বোঝেন তাহলে সেটি শয়তানিক ভার্সেস হবে, শয়তানিক আমল হবে, সেটি ইসলামের হবে না। তো মানুষেরা আজ নিজ নিজ মতবাদ দিচ্ছে। যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবী দাবিদার হয়ে নিজের মতবাদ চালিয়ে গেছে, গোলাম আহমদ কাদিয়ানিও সেই একই কাজ করে গেছে, আরও 40 জন, আরও 39 জন এইভাবে করে গেছে, কিন্তু এই 2 জনেরটা চলছে বেশি। তো মানুষের বানানো মতামত মেনে ইবাদত বন্দেগী করা, আমল করা, এটি হচ্ছে শিরকি কর্ম। তার চেয়ে আপনার উচিত কি? আপনার বেটার হলো নিউট্রাল থাকুন, চুপ থাকুন। অন্তত শিরিক তো হবে না। শিরিক থেকে বেঁচে যেতে পারবেন যদি রব্বানি বিধানকে মজবুতভাবে আঁকড়ে ধরেন। আমি জানি না, বুঝি না, শিখে নেব, সমস্যা তো নেই। কিছুটা সময় লাগবে, তারপর সঠিক বিষয় খুঁজে নেওয়া যাবে। আর অবশ্যই খুঁজে নিতে হবে আমাকে সঠিক পথে আসতে হলে, মুমিন মুসলিম হতে হলে, নাজাত পেতে হলে আমাকে অবশ্যই সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের চরিত্রের উপরে এসে অভিনয় করতে হবে। আমি না জেনে না বুঝে কখনো আমল করতেই তো পারি না। কোরআন থেকে না জানা না বোঝা পর্যন্ত আমি নিউট্রাল থাকি। কোরআন থেকে খুঁজে বের করতে হবে যে আমলগুলি আমার করা উচিত, যে আমলগুলির জন্য ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। সেই সম্মানিত রাসূলের মুখের বাণী থেকে আপনাকে খুঁজে নিতে হবে, আর সেটি কোরআনে বিদ্যমান। তাহলে আপনি ইসলামের ক্ষেত্রে আমল করতে পারবেন, নইলে আপনি ধর্মের জালে ফেসে গেছেন। তো কেউ আপনাদের মাঝে কাদিয়ানি রয়েছে, কেউ আপনাদের মাঝে সুন্নি, কেউ শিয়া, কেউ সালাফি। এরা সবাই আল্লাহকে মানে। তো এরা সবাই ভুল করে চলেছে। কোরআনের পথ ধরে অধিক সংখ্যক মানুষ কি পারছে? সঠিক ইসলামের ইবাদত বুঝে নিতে পারছে? পারছে না, কিন্তু আল্লাহকে মেনে চলেছে। তো 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষের আল্লাহকে মানে, কিন্তু শিরিকের সাথে মানে। কোরআন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে উপাধি আমরা পাই, সেই উপাধিতে আপনাকে আমাকে এসে অভিনয় করতে হবে। কিন্তু সবাই পারছে? পারছে না, কারণ এটি একটি বিশেষ আমল। তার জন্য
কোরআনের 5টি দাবি আপনার জীবনে ফুলফিল করতে হবে, তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। আর যদি একটু কম থাকে তারপরেও পুরস্কার পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে। 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াত তার প্রমাণ। তো আপনাকে সঠিক ইসলাম বুঝতে হলে কোরআন স্টাডি করতেই হবে। আপনি যদি উলামায়ে আজাজিলদের পিছনে যান, উলামায়ে কুফফারদের পিছনে যান, তাহলে তারা তো আপনাকে মানুষই হতে দিবে না, কারণ তারা সবাই অমানুষ। তারা সবাই সবসময় নারীদের প্রতি ঘৃণা পোষণ করে, নিন্দা করে নারীদেরকে। নারীদের নিয়ে তাদের যে সমস্ত কথা, সেগুলো শুনলে তো আপনারা বুঝতেই পারবেন যে তাদের গডফাদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের কন্যাকে বিয়ে করেছে, 9 বছরে ধর্ষণ করেছে। তা আপনাকে কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি করবে? মানুষ বানাবে। সত্যায়িত কি? 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন। এই আদম সন্তান নারী হোক, পুরুষ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, জারেতুস্তি হোক, শিখ হোক, হিন্দু হোক, আশরাকু হোক, নাস্তিক হোক, মুসলমান শিয়া সুন্নি সালাফি হোক, আহমাদি কাদিয়ানি, মির্জাই, লাহোরি গ্রুপ হোক, যেই হোক না কেন, তো আগে মানুষ হতে হবে। এই জন্য যে যার মধ্যে মানুষের বেসিক ফিটনেস রয়েছে তার জন্য ইসলামে আসা খুব সহজ। সে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বুঝতে একটু সময় নেবে না। আর ইসলামে আসতে হলে অবশ্যই মানুষটি কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন শিখবে, মাতৃভাষায় জানবে, কোরআনের উপরে আমল করবে, কোরআন প্রচার করবে। তো কোরআন যখন আপনি পড়বেন, কোরআনের আদেশ নিষেধ আপনি সহজেই বুঝতে পারবেন। আর এটাই হলো সঠিক মানুষের কাতারে আসা, যা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ পারছে না। তাই তারা একের পর এক যুদ্ধ করেই চলেছে। কখনো ইরাক ইরান, কখনো ইরাক কুয়েত, আবার কখনো সৌদি আরব ইয়ামান, কখনো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এছাড়াও এই মুসলমান সমাজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করার জন্য নন মুসলিমরাও রয়েছে। আফগানিস্তান তার সবচেয়ে বড় উদাহরণ, আরাকান তার সবচেয়ে বড় উদাহরণ, ভারত সবচেয়ে বড় উদাহরণ। আর আমাদের দেশ বিএনপি মার্কা মুসলমান বলেন আর বিএল বাল মার্কা মুসলমান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা, এরা দুজন এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। তো পৃথিবীতে এমনও বহু মানুষ আছে যারা ইসলাম বোঝে না, কিন্তু সঠিক সত্য মানুষ, কোনো প্রকার বাড়াবাড়িতে নেই, এমনিতেই চারিত্রিকভাবে ভালো এবং সবসময় ভালো, এমনিতেই ভালো, জাতিগতভাবে ভালো, কেউ তাকে শিখিয়ে পড়িয়ে দেয়নি, তারপর কিন্তু সে ভালো। এটি হলো তার গোপন ইবাদত। তার গোপন ইবাদত কিন্তু অন্য মানুষেরা জানে না। তো আমাদের দেশের মুসলমান সমাজ যারা টুপি পরে, পাগড়ি পরে, যারা লম্বা জুব্বা কুব্বা পরে, এফদ পরে, কোটিবন্ধন পরে, মুখ ঢাকা বোরকা পরে, এরা কতটা ভয়ানক হয় সেটি আমরা দেখেই চলেছি। কখনো বায়তুল মোকাররমে মারামারি, আবার কখনো বিশ্ব ইজতেমার মাঠে মারামারি। এরা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। মনে রাখবেন, যিনি ইসলামের মুমিন মুসলিম হবেন, কোরআন থেকে সঠিক সেক্টরগুলি তিনি যেভাবে কোরআন বলেছে মেনে চলবেন। নামাজের একটি সিস্টেম রয়েছে, দ্বিতীয় কোনো সিস্টেম নেই, আর সেটি মসজিদুল হারামের ইমামতের স্থানে। তো যিনি ইসলামের মুমিন মুসলিম হবেন, আয়াত প্রচার করবেন, আমলে সালে করবেন, সমাজে ভালো কাজ করবেন, একমাত্র সে মানুষই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে ইসলামে প্রশংসিত মানুষ হিসেবে থাকবেন। তো মুহাম্মদ রাসূল বা প্রশংসিত বার্তাবাহক হওয়ার জন্য এর চেয়ে ভালো সহজ রাস্তা আর কি হতে পারে? সেই মানুষটির জন্য একটু চিন্তা করে দেখুন। এই মানুষটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যখন খুঁজে পাবে, বিবাহের ব্যাপারে কখনো
4 নম্বর সূরা আন-নিসার 3 নম্বর আয়াত মতে, 6 নম্বর আয়াত মতে এবং 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর এবং 22 থেকে 28 নম্বর এই আয়াতগুলি যখন পড়ে নিবে, তখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত থাকবে। নাবালেগ কোনো মেয়েকে, 6 বছরের কোনো কন্যা শিশুকে বিয়ে করতে পারবে না। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্রে রয়েছে, আর সেই চরিত্রটা ইসলামের না, সেটি ধর্মের চরিত্র। আর ইসলাম চ্যালেঞ্জ টু অল কাইন্ডস অফ রিলিজিয়ন্স, যেগুলি মানুষেরা তৈরি করেছে। তো তার চেয়ে ভালো এবং সহজ রাস্তা আর কি হতে পারে সেই মানুষটির জন্য, যে কিনা কোরআনের ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম মতে কি করে চলেছে, নিজের জীবনকে গেঁথে নিয়েছে। আপনি যদি কোরআনের থেকে আপনার জীবন চলার পথের সব কিছু খুঁজে নেন, তাহলে আপনি হবেন একজন মুমিন মুসলিম মানুষ। আর যদি আপনি লাহওয়াল হাদিস থেকে খোঁজেন, সেই মতে যদি আপনি আমল করেন, তাহলে আপনি যাতনাতে রয়েছেন, তাই আপনার থেকে কেউ নিরাপদে নেই। কারণ আপনি তো, যখন আমরা 67 নম্বর সূরা আল মুলকের প্রথম 10টি আয়াত পড়ি, সেখানে আমরা দেখতে পাই যাতনাতে যারা থাকে তারা খুব চিল্লায়। তো আমাদের দেশের যাতনার ভিতরে যে সমস্ত বক্তারা রয়েছে তারা খুব চিল্লাবে, মাইকিং করবে। তারাই মসজিদগুলি থেকে এমনভাবে মাইকিং করবে, এমনভাবে জোরে জোরে তারা আজান দিবে, তারা বিভিন্ন দোয়া দরুদ পড়বে, যাতে এলাকাবাসীর কান ঝালাপালা হয়ে যায়। আর এইভাবে যদি চলতে থাকে মাইকে আজান এবং মাইকে শব্দদূষণ, যেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, তো মনে রাখবেন 10-20 বছর পরে এই জাতি বয়রা জাতি হয়ে যাবে, এই জাতি কান কালা হয়ে যাবে। তো প্রথমে মানুষকে আল কোরআনের 5টি দাবি মেনে চলতে হবে। আল কোরআনের বর্ণিত 19 জন নবীকে, যারা নবী প্লাস রাসূল, মেনে চলার কাজে থাকতে হবে। আর 5 জন স্পেশাল চলমান রাসূলের চরিত্রের অভিনয় করতে হবে। তো এই 24 জন নবী রাসূলদের চরিত্রকে আপনি অভিনয় করবেন বর্তমান চলিত কালে, তখন আপনি হবেন মুহাম্মদ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক, আর রাসূলুল্লাহ হবেন আয়াত প্রচার করে। অনর্থক কাউকে আপনি রাসূল মানার ব্যাপারে নিজের ব্যক্তিত্বকে কি করলেন, সঁপে দিলেন যে অমুক ব্যক্তি রাসূল, অমুক ব্যক্তি পীর, অমুক ব্যক্তি আমার নাজাত দেহেন্দা। তো এই ধরনের কথা যদি বলেন, এই ধরনের আদেশ কোরআন দেয় না। যা কোরআন মানতে বলে না, সেসব মানার কোনো দরকার অন্তত নেই। আর সেসব মানুষ কোনোভাবেও ইসলামের মডেল অন্তত হতে পারে না। তো ইসলামের মডেল যদি আমরা দেখি নবী এবং রাসূলদের ব্যাপারে, 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন স্পেশাল রাসূল। তো 24 ঘন্টার জীবনে আপনি 24 জন নবী রাসূলদের কাউকে অভিনয় করে জীবন কাটাতে পারেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তবে আরব ইতিহাসের ফেক মোহাম্মদের ফেক উম্মত হওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে।